আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক বাংলা 24 এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের ভিডিওর টপিক হচ্ছে যেটা দেখছেন একটা ওয়েবসাইট, এটা আমরা কিন্তু এর আগে ওয়েবসাইট বানিয়েছিলাম, মেক করেছিলাম ফ্রিতে ওয়েবসাইট বানিয়ে ইনকাম করার, যে এইটা আমি দেখিয়েছিলাম। হ্যাঁ, ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করে আপনি গুগল অ্যাডসেন্স প্লাস সেই সাথে আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কীভাবে এখান থেকে মানে অ্যাডসেন্স অ্যানেবল না করেও আপনি ইনকাম করতে পারেন সেটা দেখাবো। দেখেন, আমরা লার্নিং যে ওয়েবসাইটে, এখানে আমরা মূলত আমাদের টার্গেট হচ্ছে স্টুডেন্ট, তাদেরকে আমরা জাস্ট টার্গেট করে এই ওয়েবসাইটে বানিয়েছি। এখানে স্টাডি করার মতো অনেক কিছু থাকবে, নোটিশ বোর্ড থাকবে, মানে বর্তমান যে এডুকেশন ইনস্টিটিউট আছে সেখানকার যে নিউজগুলো সে থাকার জন্য নোটিফিকেশন বোর্ড দিয়েছি আমরা। তারপর রুটিনগুলো থাকবে, আরও প্রয়োজনে এখানে অ্যাড করবো। এখানে মেন যে বিষয়টা গুগল, এর সাথে আমরা অ্যাডসেন্স অ্যাড করতে পারবো। অ্যাডসেন্স না করে আমরা অনলাইনে এক্সাম নেওয়ার মাধ্যমে কিন্তু এখান থেকে আর্ন করতে পারি। একটা কম্পিটিশন হবে, একটা প্রাইস মানি দিতে পারেন, যেরকম প্রাইস মানি থাকবে, এবং সেখান থেকে তারা যে এক্সামে ফার্স্ট হবে, ভালো করবে, তাকে সেই প্রাইসটা দেওয়া হবে। সো এই লেভেলটাই এগুলো কীভাবে অ্যাড করতে হয়, অর্থাৎ আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে যে অনলাইন এক্সাম নেওয়ার জন্য আমরা কীভাবে একটা ওয়েবসাইটকে রেডি করতে পারি। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু অলরেডি অনলাইন এক্সাম নামে একটি পেজ ক্রিয়েট করে রেখেছি। সো এখানে আপাতত কোনো প্রকার আমার নেই, মানে কন্টেন্ট নেই। সো এখানে আমি কিন্তু কন্টেন্ট অ্যাড করব। এখানে আসার পরে আমার ভিজিটররা যেটা দেখতে পারবে, এখানে এক্সাম দেওয়ার অপশন থাকবে, এখানে স্টেপ বাই স্টেপ থাকবে। আমি আপ টু ডেট যে কোর্সগুলো পাবলিশ করব, মানে যে কম্পিটিশনগুলো থাকবে সেইগুলো আপ টু ডেট থাকবে। শুধু আপনি ইনকাম নাই, এইদিকে যারা যারা ভিজিটর তারাও কিন্তু অনেকটা হেল্পফুল হবে। আপনি চাইলে এখানে সাবমেনু অ্যাড করতে পারেন, যে ক্লাস 6-এর যারা ক্লাস 6-এ পড়ে তাদের জন্য আলাদা এক্সাম থাকবে। এরকম স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু টার্গেট করে করতে পারেন। সো এবং অথবা আপনি সাবজেক্ট ক্যাটাগরিজ করতে পারেন, যে এই সাবজেক্টে অনলাইনে এক্সাম নেওয়া হবে, লাইক দিস আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, তো সাধারণ জ্ঞান, এই বিষয়গুলো থাকতে পারে, ম্যাথ। সো আপনি যেটা ইচ্ছা সেটা করতেন। তো আজকে আমি দেখাবো এই এক্সাম ফর্মটা কীভাবে আমরা এখানে ক্রিয়েট করতে পারি, আমাদের ওয়েবসাইট কীভাবে সরাসরি অ্যাড করতে পারি, এবং কীভাবে আমরা এগুলো কমপ্লিট করতে পারি। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে এটা। তো যারা এখনও আমার সে প্রথম ভিডিও দেখেননি, এটা কিন্তু আমি শুধু লার্নিংয়ের জন্যই আমি ক্রিয়েট করেছি। এখানে লার্নিং শেখার বিষয়ে লার্নিং দেখতে পাচ্ছেন, স্টাডি নিয়ে। হ্যাঁ, প্রথম ভিডিও যারা দেখেনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই এরকম কমপ্লিট একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, যেখানে আমি দেখিয়েছি এই উপরের পেজগুলোকে অ্যাড করতে হয়। দেখেন, যদি আপনি অনলাইন থেকে মানে ওয়েবসাইট থেকে অ্যাডসেন্স আর্নিং করতে চান, তাহলে কিন্তু আপনার মাস্ট বি এই পেজগুলো লাগবে, যেগুলো আমি সরাসরি ক্রিয়েট করেও দেখিয়েছি। সেই আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। টার্মস কন্ডিশন না থাকলে কিন্তু কখনোই আপনি গুগল অ্যাডসেন্স পাবেন না। আর এটাকে আমি কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যানেবল করে দেখব, এবং সেই সাথে যে এটা আমরা দেখতে পাচ্ছেন ডোমেইন নাম যেটা, এটা ব্লগ স্পট আছে, এটা আমি কনভার্টে .com-এ নিয়ে আসবো, কারণ .com ডোমেইন হলে সেই ক্ষেত্রে খুব সহজেই অ্যাডসেন্সটা পাওয়া যায়। সো ওকে, আজকে আর কথা না বাড়িয়ে তাহলে চলুন আমরা অনলাইন এক্সাম নেওয়ার বিষয়টা ক্রিয়েট করে দিই। প্রথমে আমাদের একটি ফর্ম ক্রিয়েট করতে পার। এর জন্য আমরা যেহেতু আমরা গুগল ব্লগারকে ইউজ করে কিন্তু ওয়েবসাইটে পুরো কিন্তু ফ্রি, এই ওয়েবসাইটে পুরোপুরি কিন্তু ফ্রি ইউজ করতেছি, একদম সহজ। মানে এত সহজ আজকের এই ভিডিওটা যে আপনি একবার দেখলে এটা নেক্সট বার আপনি নিজেই করতে পারবেন, মেক করতে পারবেন। আমরা এই ফর্মটা মানে এক্সাম নেওয়ার যে ফর্মটা, মাল্টিপল যে কোশ্চেনগুলো থাকে সেইগুলো আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি সেটা প্রথম হলো মেন বিষয়। আমরা গুগল ফর্মকে ইউজ করে এই কাজটা করে ফেলতে পারি খুব সহজে। এই জন্য আমরা জাস্ট গুগলে সার্চ করব গুগল ফর্ম। ওকে, এখানে আসার পরে যে প্রথম ডেটা আছে গুগল ফর্ম অনলাইন ফর্ম ক্রিয়েটর। ওকে, গো টু ফর্মে চলে যাব। এখানে আসার পরে যদি আপনি প্রথম এখানে আসেন, তাহলে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট উপরে এইগুলা কিছু রেডি করা আছে, আরগুলো আপনাকে মেবি এগুলো খালি থাকবে আর কি। এগুলো আমি আমার প্রয়োজন আমি ক্রিয়েট করেছি বিভিন্ন সময়। সো ওকে, আমরা কি করব, অনলাইন এক্সাম, এই জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক নেব, মানে ব্ল্যাঙ্ক, যেখানে ব্ল্যাঙ্ক রাখা যায় ব্ল্যাঙ্ক ফর্ম নেব। আপনার এখান থেকে যদি লাইক দিস কোনো কিছু মিলে যায়, এটা আপনি নিতে পারেন। হ্যাঁ, আমি আপনাদের পুরোপুরি A to Z দেখাচ্ছি।
এখানে আবার টেমপ্লেট শো করবে কোন কোন ধরনের টেমপ্লেট ক্রিয়েট করা আছে। এখান থেকে রেডি টেমপ্লেট নিতে পারেন। দেখি এখানে আমাদের এক্সাম নেওয়ার জন্য কোনো প্রকার টেমপ্লেট আছে কি না, নেই। এই গুগল ফর্মকে দেখেন আপনারা কিন্তু মোটামুটি সব ধরনের একটু পরিচয় করে দিই আপনাদের। অর্ডার ফর্ম ক্রিয়েট করার জন্য সম্পূর্ণ কমপ্লিট একটা অর্ডার ফর্ম আছে। তো এরকম অনেক কিছু ক্রিয়েট করা আছে কিন্তু, হ্যাঁ, এরকম অনেক কিছু ক্রিয়েট করা আছে। তো যাই হোক, এখন আসি, আমরা ব্ল্যাঙ্ক একটা নেব, জাস্ট ব্ল্যাঙ্ক। আমরা এখানে টাইটেল দিলাম অনলাইন এক্সাম, ওকে। এখানে আপনি দিতে পারেন যে অনলাইন এক্সাম। এখানে টাইটেলটা কিন্তু চলে আসবে। এখানে আপনি বিস্তারিত লিখতে পারেন যে এখানে কোন কোন ক্লাসের স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারবে। এখানে আপনি খুব সুন্দর করে লিখে দিতে পারেন। এখানে আমি দেখি বাংলা কিবোর্ডে কাজ করে কিনা, ওকে। এখানে আপনি ডেসক্রিপশন সুন্দর করে লিখে দেবেন যে কোন ক্লাসের। জাস্ট আমি দিয়েছি just for 9 class 9 to 10 অর্থাৎ নিউ 10 যেটা দেন। এভাবে আপনি মানে স্পেসিফিকভাবে একটা দিতে পারেন যে শুধু তারাই এখানে অ্যাটেন্ড করতে পারবে, আর অ্যাটেন্ড করতে পারবে না, ওকে। এখন আমরা কোশ্চেন অ্যাড করব। এখন দেখেন কোশ্চেন এখানে কয়েক ধরনের কোশ্চেন আছে। একটা হচ্ছে মাল্টিপল চয়েস, একটু পরিচয় করে চেক বক্স, সেটা আর অন্যরকম। আর যদি চেক বক্সে ক্লিক করি, এখানে চেক বক্স জাস্ট এখানে ক্লিক করে, হ্যাঁ, মানে চেক বক্স জাস্ট টিক মার্ক করে দিতে পারবে। আর তারপর ড্রপ ডাউন মেনু যেটা আছে, ড্রপ ডাউন আছে, ঠিক আছে। তারপরে ফাইল আপলোড করার একটা অপশন ক্রিয়েট করতে পারেন। জাস্ট আমি আপনাদের দেখে দিচ্ছি মাল্টিপল চয়েস। তারপর প্যারাগ্রাফ, অনেক দেখা যায় যে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমাদের, যা বর্তমান সৃজনশীল যে ইগুলো ক খ গ এরকম স্টেপ বাই স্টেপ আছে। মানে প্রথম ক হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে একটু সংক্ষিপ্ত, তারপরে মানে এভাবে কিন্তু প্রশ্নের ধরনটা বেড়ে যায় লেখার সেগুলো আপনি কিন্তু করতে পারেন। প্যারাগ্রাফ দিলে যদি আপনি কোনো কোশ্চেন লিখে দেন যে 5 আর 5 কত হয়, জাস্ট আমি মানে ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে বলতেছি 5 আর 5 কত হয়, জাস্ট এটা একটা মানে জাস্ট প্যারাগ্রাফ টাইপ। এখানে জাস্ট অ্যান্সারটা দেখবে, আর যে পার্টিসিপেট করবে তারা এখানে জাস্ট অ্যান্সার দিতে পারবে। দেখেন এটা কিন্তু আমি ক্লিক করেই করতে পারছি না, ওকে। এটা হচ্ছে এক টাইপের। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে মাল্টিপল চয়েস, এটা। এখন এখানে যে অপশন আছে 5 আর 5 তো আমরা জানি 10 হয়। আমরা এখানে একটা দিলাম 10, অ্যাট আদার, এখানে দিলাম অপশন 2। আমরা যে দিতে পারি যে 25, আর 3 নম্বর অপশন দিতে পারি কি 15, অ্যাড ক্যাপশন। এখানেও দিতে পারেন যে 5। তো যাই হোক, এভাবে আমরা যেহেতু মাল্টিপল 4টা অপশন থাকবে, আমাদের কোশ্চেনের 4টা অপশন থাকবে। এখানে আমি আরও অ্যাডভান্স অন্য কিছু দেখাবো, জাস্ট আমি আজকে জাস্ট দেখাবো এটা কীভাবে ক্রিয়েট করবেন। জাস্ট এটা দেখেন, এটা আপনার কোশ্চেন, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, আমার ওয়েবসাইট এটা কোশ্চেন। জাস্ট এটা কোশ্চেন 5 কত, এটা আপনি চাইলে বোল্ড করে দিতে পারবেন, কোশ্চেনটাকে বোল্ড করে দিতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করে দিতে পারবেন, এটা লিঙ্ক করতে পারবেন। আমাদের লিঙ্কের প্রয়োজন নেই, এটা করতে পারেন। দেখ, এখানে অনেক কিছু করা যায়, কাস্টমাইজ করা যায়। সো ওভারঅল গুড। এটা হচ্ছে আমাদের মাল্টিপল প্রশ্ন। এরকমই কিন্তু আমাদের অ্যান্সার প্রশ্নগুলো থাকে, এবং অ্যান্সারগুলো কিন্তু এভাবেই দেওয়া থাকে, ওকে। এতে হচ্ছে আমাদের জাস্ট আপনাদের কোশ্চেন, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি আপনাদের যে কোশ্চেনগুলো সেগুলো আপনারা অ্যাড করবেন সিম্পলি আপনাদের মতো করে। তো এখন যদি আপনি একাধিক প্রশ্ন অ্যাড করতে চান, জাস্ট এখানে এটা কপি করবেন। ধরেন আমি মাল্টিপল যে চয়েস সেটা আমরা করলাম, এটা আমরা জাস্ট কপি করব। এরকম যত কপি করবেন তত অ্যাড হয়ে যাবে।
বাই চান্স যদি আমাদের মনে হয় যে আমরা মাল্টিপল চুজ করতেছি না, একাধিক ধরনের কোশ্চেন স্টেপ থাকবে আমাদের এখানে, একাধিক ধরনের স্টেপ থাকবে, ধরুন যে 5টা মাল্টিপল চুজ থাকবে, তারপরে আপনার প্যারাগ্রাফ থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে, এরকম অনেক প্যারাগ্রাফ থাকতে পারে। সো এরকম ইজয়তে কিন্তু আমরা এরকমভাবে কোশ্চেন করতে পারি। ইভেন আমরা যদি আপনি পেইডভাবেই করতে চান, যে এখানে যারা পেইড করবে শুধু তারাই এখানে অ্যাড করতে পারবেন, এটাও কিন্তু করা যায়। এই ফর্মকে ইউজ করে জাস্ট আপনি যাদেরকে অ্যাক্সেস দিবেন তারাই কিন্তু শুধু এখানে অ্যাড করতে পারবে। এটা আপনি পাসওয়ার্ড সিস্টেম করতে পারেন, একটা পাসওয়ার্ড থাকবে, সেটা কিন্তু এখানেই করতে পারবেন। এবং কি টাইমিং করতে পারেন যে এত তারিখে এক্সাম হবে, এই সময় অটোমেটিকলি তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং কি তারা নির্দিষ্ট সময় যদি মনে করে যে এখান থেকে বের হয়ে আবার অ্যান্সার দিবে, এরকম করবে, মানে করবে জাস্ট মানে টাইমার, সেই সাথে কেউ একবার লগ ইন করার পরে সে নেক্সট টাইম লগ ইন করতে পারে। এই সিস্টেমগুলো কিন্তু এই গুগল ফর্ম আছে এটা দিয়ে করা যায়। আমি জাস্ট আজকে সিম্পল দেখালাম, আপনাদের যদি এরকম প্রয়োজন হয়, প্রয়োজন না, আমি নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো অ্যাডভান্স, যেটা মানে ফর্ম ক্রিয়েট করে অ্যাডভান্স, যেখানে টাইমার থাকবে, জাস্ট একটা টাইম থাকবে, দেন এগুলো আমি নেক্সট ভিডিওতে করবো। তো যাই হোক, আমাদের ধরেন এটা একটা শর্টকাট একটা কোশ্চেন, আমাদের মাল্টিপল চুজ হয়েছে, এখন এটা আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ কীভাবে করব, এটার জন্য জাস্ট আমরা যদি সেন্ডে ক্লিক করি, সেন্ডে ক্লিক করার পরে আমাদের এখানে দুই ধরনের দেখেন, এখান থেকে ইমেল করা যাবে, ইমেল করা যাবেন, আপনি কাদেরকে ইমেল করতে চান সেগুলো ইমেল করতে পারবেন। আমি ওয়েবসাইটে অ্যাড করে দেখাচ্ছি। এখানে দেখেন লিঙ্ক শর্ট করে নিতে পারবো, লিঙ্ক পাওয়া যায়, আমরা লিঙ্কের মাধ্যমে অ্যাড করতে পারি। আর লিঙ্কের মাধ্যমে অ্যাড করলে কি হবে, যে আমাদের যে ফর্মটা আছে সেখানে খুব একটা ভালো হবে না। আমি যেটা সাজেস্ট করব, লিঙ্ক অ্যাড না করে জাস্ট এমবেড যে আছে, এমবেড HTML কোড, এটা অ্যাড করব, জাস্ট কপি করে নেব। এবার কপি করার পরে যখন আমরা আমাদের ওয়েবসাইটে আসবো, জাস্ট আমরা পোস্টে যাব, পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পরে আমি জাস্ট টাইটেল দিলাম অনলাইন এক্সাম 2022, ওকে, ফর ক্লাস ফর ক্লাস 9 and 10, ওকে। এখন আমরা এখানে একটা টাইটেল দিতে পারি, অনেক কিছু লিখতে পারি, এটা শুধু অমুকদের জন্য, এটা দিলাম আমরা এখানে টাইটেল দিয়ে দিলাম, এটাকে আমরা মিডলে নিয়ে আসলাম, মানে ভালো করে সুবিধা সেন্টারে নিয়ে আসলাম। এটাকে যদি আরও সাইজ, একটা কালার করতে পারি, কালার তো ব্ল্যাক রয়েছে, এটাকে চাইলে আমরা বড় করতে পারি, টেক্সট সাইজ লার্জেস্ট অ্যাডজাস্ট করে দিতে পারি, জাস্ট একটা ওকে। এখন আমরা আমাদের যে কোশ্চেনটা সেটা আমরা কপি করলাম, যে HTML কোডটা, জাস্ট এটা এখানে আপলোড করার জন্য এই পেন টুলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চাইলে কিন্তু এখানে একটা দিতে পারেন, জাস্ট লাইক দিস, একটা কি বলে, একটা ইমেল দিতে পারেন, যদি আপনার থাম্বনেল, যেটা ইউটিউবের ভাষায় থাম্বনেল বলে, সেটাও দিতে পারেন। আমি একটু যদি আমার এটাই ধরেন যে আমার এটা ডাউনলোড করে আমি দেখাচ্ছি, ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে, এটা আমি অ্যাড করে দেখাচ্ছি, মানে শর্টকাট দেখার জন্য, আমার প্রস্তুতি ছিল না, যেহেতু বিষয়টা চলে আসছে। জাস্ট এখানে আমি ইমেজ অ্যাড করব, জাস্ট ইন্টার অ্যান্ড ক্লিক ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, একটা থাম্বনেল দিয়ে দিবেন, যাতে সুবিধার্থে, মানে বোঝার সুবিধার্থে, যে ভিডিও ঢুকলো সেখানে, তারপরে সে এটা থেকে বুঝতে পারলো, টাইটেল না পড়ে এটা ইমেজ দেখে সে বুঝতে পারলো যে এটা আসলে কোন ক্লাসের জন্য, এখানে সে পার্টিসিপেট করতে পারবে কি না। ওকে, জাস্ট সিলেক্ট, ওকে, সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব, কম্পোজে যাব, HTML, এখানে একটা কাজ করবেন, ফার্স্ট যে কাজটা করবেন, এখানে কাইন্ডলি একটু কাজ করবেন, এটাকে ডিলিট করে দেব। ডিলিট না করেও আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে, আমি যদি দেখাই, যেহেতু আমরা আগে লিখে ফেলেছি, এটা আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা মার্ক দিতে পারি, যে এই জায়গাটায় আমরা সেই কোডটাকে ইউজ করব।
এই যে জায়গাটায় আমরা আমাদের যে কাঙ্ক্ষিত কোডটা আছে সেটা এখানে পেস্ট করে দেবো। ও শিট, আমরা অন্য কিছু করে ফেলেছি। একটু কাইন্ডলি কেউ অধৈর্য হবেন না, আমি মিস্টেক করেছি। তো যাই হোক, এখানে এমবেড কোডটা আমি এগোইন কপি করে নিলাম, জাস্ট এই জায়গাটায় আমি দিয়ে দিলাম। ওকে, এবার যদি আমি এখন কম্পোজে যাই, এখানে দেখবো এখানে শো হচ্ছে না, কিন্তু আমরা যখন এটাকে পাবলিশ করব তখন শো হবে। এখন কথা হচ্ছে আমাদের এই এক্সামটা কিন্তু এখানে চলে আসার কথা, এখানে কিন্তু আসবে না। এখানে আসার জন্য আমরা লেভেলে কি ইউজ করব, অনলাইন এক্সাম। জাস্ট এক্সাম দিতে পারি, জাস্ট এক্সাম আমাদের যে লেভেলটা এটা ইউজ করব। করার পর যখন আমরা পাবলিশ করে দেব, যখন আমরা কনফার্ম পাবলিশ করে দেব, ওকে, কনফার্ম পাবলিশ করার পরে যখন আমরা এটাকে রিফ্রেশ করে নেব, রিফ্রেশ করে ফেলব, রিফ্রেশ করার পরে যদি আমরা অনলাইন এক্সাম দেখেন আমাদের একটা পোস্টটা কিন্তু হয়ে গেছে, অনলাইন এক্সাম চলে আসছে। এখন যদি আমরা এই মেনু বারে যাই, এখানে যাওয়ার পর দেখতে পারবো যে এখানে অনলাইন এক্সাম ফর ক্লাস 9 আর 10। এখন রিড মোড়ে যখন আমরা যাব, রিড মোড়ে তখন আমরা দেখতে পারবো যে এখানে দেখেন এখানে কিন্তু আমাদের সেই কোশ্চেনগুলো এখানে অ্যাড হয়েছে। এখানে জাস্ট অ্যান্সারটা দিয়ে দিবে 5 4 5 10। ওকে, এই অ্যান্সারটা কারেক্ট করার পরে জাস্ট ভিজিটররা, আমি কাইন্ডলি একটু অন্য একটা থেকে দেখাই আপনাদের এটা কোথায় আসবে সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি আরেকটা ব্রাউজার ওপেন করি। এখানে আমি যদি দেখাই, যখন কেউ এখানে আসবে এই ওয়েবসাইটে, যখন সে এখানে এসে এক্সামটা দিবে, জাস্ট দেখেন 5 আর 5 কত, 10। ওকে, এখানে আনসার 10, একটা ভুল দিয়ে দিই 25। ওকে, এইবার যদি আমি সাবমিট করে, এখানে যখন ভিডিওটা সাবমিট করবে, দেখেন সাবমিট হচ্ছে। ওকে, সাবমিট মেবি হয়ে গেছে, সরি। ওকে, সাবমিট হয়ে গেছে, সাকসেসফুল সাবমিট হয়েছে, অর্থাৎ সাবমিট হয়ে গেছে। এখন আপনি কোথায় দেখতে পারবেন, আপনি দেখবেন আপনি যখন আপনার গুগল ফর্মে যাবেন, যেহেতু আপনি এটা পাবলিশ করেছেন গুগল ফর্ম, এই যে অনলাইন এক্সাম, এখানে যখন যাবেন তখন এর রেসপন্সটা দেখতে পারবেন। এই দেখেন এখানে লেখা আসবে যে কেউ একজন রেসপন্স করছে। এখানে আসলে আমরা দেখতে পারবেন যে কেউ রেসপন্স করেছে। রেসপন্স করেছে, সে কোনটা অ্যান্সার দিয়েছে। এখন আমি নেক্সট ভিডিও আনবো, নেক্সট ভিডিও আমার আসবে যে কমপ্লিট একটা, মানে ওই যে অটোমেটিকলি সে বুঝতে পারে যে অটোমেটিকলি আপনি যখন ঢুকবেন তখন দেখতে পাবেন যে কারেক্ট অ্যান্সার হয়েছে কি না হয়েছে, এটা অটোমেটিকলি এখানে শো করবে। তো এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। দেখেন এখানে উনি যেটা সিলেক্ট করেছে সেটাই কিন্তু এখানে শো করছে। সো একদম ইজি। তো আশা করি আমার এই ভিডিও দেখার পরে মানে সিম্পল একদম খুব সহজেই কিন্তু আমি বোঝাতে পেরেছি। আমার যতটুকু মনে হয় যে আপনার নেক্সট আবার এই ভিডিও দেখার করার প্রয়োজন নেই। এখন ওই জাস্ট এই জন্যই যে আপনি জাস্ট একটু ধারণা নেন, আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। নেক্সটের যে ভিডিওটা আমি করবো ওটা অনেকটা অ্যাডভান্স, অনেক কিছু অ্যাড করবো, অনেক কিছু আছে ওখানে। সেই ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা সেটাই হবে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর আমার একটা প্ল্যান রয়েছে, যে প্ল্যানটা হচ্ছে যে আমি রিসেন্টলি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব শুধু এক্সাম দেওয়ার জন্য, এক্সাম টাইপের। কারণ আমাদের ছোটো ভাই আছে, ছোটো ভাই বোনের যারাই আছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে স্মার্টফোন ইউজ করতেছে, ছোটো যারা, তারা এইখানে ঢোকার পরে বিভিন্ন জায়গায় কাজে বাজে সময়টা নষ্ট করছে। তো যাই হোক, এখানে আমি আমার একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো এবং সেটাকে অ্যাপসেও কনভার্ট করবো, যাতে এখানে এসে কিছু শিখতে পারে এবং কি এক্সাম দিতে পারে, প্র্যাকটিস করতে পারে লেখাপড়ার বিষয় নিয়ে। তো যাই হোক, আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর